আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। আজকের ওয়েদারটা আমার জন্য অনেকটা সারপ্রাইজ ছিল। সেটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্টটা করে ফেললাম। দেন আমার ভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। তা ভাবলাম আজকে একটা শাড়ি পরবো। তো এই শাড়িটা নিলাম, এটার সাথে ব্ল্যাক কালার হিজাব নিয়েছি। তো গেট রেডি উইথ মি। আমার সাথে আজকে আমার ফ্রেন্ড যাবে। বাট সে এখনো রেডি হয়নি। তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল। দেন রিক্সা নিয়ে নিলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। আপনাদেরকে বলেছিলাম আজকে ওয়েদারটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল জার্সি। রোদের এত তাপ ছিল যে আমাদের হাত পা পুরা জ্বলে যাচ্ছিল। মানে কোনোমতে থাকতে পারছিলাম না রোদের কারণে। যাই হোক ফাইনালি ভার্সিটিতে চলে আসলাম। এখানে ভিডিও করছিলাম বাট কিছু সিনিয়র আপু আমার ভিডিও করা দেখে লজ্জা পেয়ে যাচ্ছিল। মুখে হাত দিয়েছিল বারবার, তো আমি এজন্য ভিডিও অফ করে দিয়েছি আর ভিডিও করিনি। এর সামনে কিছু সিনিয়র ভাইয়ারা আমাদের আইডি কার্ড দেখে আমাদেরকে ওই যে রুমে যেতে, আমরা যেহেতু লেট করে এসেছিলাম তাই আমরা অনেক কিছু মিস করে গেছি। ফার্স্টে স্যারদের বক্তব্য ছিল যেগুলো আমরা শুনতে পাইনি। তো ফার্স্টে গান ছিল। তা গানটা শুনলাম, তারপর নাচ ছিল। নাচটা দেখতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার আম্মু কল দিয়ে বলছিল আমি পৌঁছেছি কিনা, কখন আসবো। গাইজ এখনো যেতেই পারিনি। এর আগে আমার আম্মু ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলছে কখন আসবো কখন। দেন প্রোগ্রাম শেষ হলো আর আমি ভাবলাম কিছু পিকচার্স তুলবো ফ্রেন্ডদের সাথে, বাট এত ভিড় ছিল, সানলাইট চলে গিয়েছে যার কারণে পিকচারগুলো একদম সুন্দর আসছিল না। তাই আমি ভাবলাম আমি আমার ফ্রেন্ড কিছু অনেক কষ্টে একটা ভিডিও করেছিলাম। এইটি আমার ফ্রেন্ডের সাথে ছিল লাস্ট ভিডিও। সো বিকাল হয়ে গিয়েছে, একটু পর রাত হয়েছে, বাসা থেকেও কল আসছে। তো আমরা চলে যাচ্ছিলাম বাসায় যাওয়ার জন্য। আর এখানে রিক্সায় পাচ্ছিলাম না, এত ভিড় ছিল। তো অবশেষে একটা রিক্সা পেলাম। রিক্সা করে টাইগার পাস পর্যন্ত গেলাম। তারপর আমরা রাস্তা পার হবো এখানে। আর টাইগার পাস রাস্তা পারে তো আমার অনেক কষ্ট লাগে, সবার কি লাগে সেটা আমি জানি না। রাস্তা পার হয়ে গাইছে ১ ঘন্টা দাঁড়াইছিলাম একটা গাড়ির জন্য। একটা গাড়িও পাচ্ছি না। লালখান বাজারে গেটে প্রবলেম হচ্ছে যার কারণে গাড়ি চলাচল অফ। অ্যান্ড কি আর করে, ভার্সিটি থেকে আমার বাসা অনেক দূরে, আমার তো বাসায় যেতে হবে। তো আমি আমার ফ্রেন্ড রিক্সায় করে অর্ধেক গিয়েছি, অর্ধেক ওখান থেকে সিএনজি নিয়েছি।